Assalamualaikum everyone. How are you all? I hope you all are fine and fit. Let's get started. চলুন আজকে শুরু করা যাক। আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেটা একটা খুবই গুরুত্বপূর্ণ। এটা সবাইকে প্রত্যেককে এভরিওয়ান যারা ইংরেজি শিখতে চায় তাদের প্রত্যেককে জানা দরকার। সো এটা ভালো করে শিখুন। একদম স্টুডেন্ট লেভেল থেকে বেসিক লেভেল থেকে এটা জানতে হবে। সেন্টেন্স, SENTENCE, সেন্টেন্স মানে হচ্ছে বাক্য। What is the definition of sentence? A sentence is a group of words. It's giving a meaning. বাক্য কাকে বলে? বাক্য তাকেই বলা হয় যে আমরা জানি আমরা মনের ভাব প্রকাশ করার জন্য কিছু শব্দ ব্যবহার করে থাকি। সেই শব্দগুলোই কাছাকাছি বা পাশাপাশি বসে একটা সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করলে তখন তাকে বলা হয় সেন্টেন্স বা বাক্য। তো আজকে আমরা ওটাই শিখতে চাই এবং ওটা খুব ভালোভাবে বুঝতে চাই। সো লেটস গেট স্টার্ট। সো তাহলে আমরা ভালো করে দেখে নিই যে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ সেন্টেন্স বা হোয়াট ইজ সেন্টেন্স। সেন্টেন্স কাকে বলে? সেন্টেন্সের সংজ্ঞা কি? A sentence is a group of words giving a complete meaning. A sentence is a group of words giving a complete meaning. অর্থাৎ আমরা মনের ভাব প্রকাশ করতে কিছু শব্দ ব্যবহার করি যেগুলো পাশাপাশি বসে সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করে, তখন তাকে সেন্টেন্স বলে। কতকগুলি ওয়ার্ড বা কতকগুলি শব্দ পাশাপাশি বা কাছাকাছি বসে বক্তার সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করলে তখন তাকে সেন্টেন্স বা বাক্য বলে। রুলস অফ সেন্টেন্স মানে বাক্যের নিয়ম কি? কিছু রুলস আছে। নাম্বার 1, এ সেন্টেন্স বিগিনস উইথ এ ক্যাপিটাল লেটার। এই বাক্যটা শুরু হবে, আরম্ভ হবে, বিগিনস হবে কি দিয়ে? এ সেন্টেন্স বিগিনস উইথ এ ক্যাপিটাল লেটার, অর্থাৎ বড় হাতের অক্ষর দিয়ে একটা বাক্য শুরু করতে হবে। নাম্বার 2, ইট এন্ডস উইথ এ ফুল স্টপ, কোশ্চেন মার্ক অর এক্সক্লামেশন মার্ক। আর বাক্যটা শেষ হবে কি চিহ্ন দিয়ে? কখনো বা ফুল স্টপ দিয়ে, কখনো বা কোশ্চেন মার্ক বা জিজ্ঞাসা চিহ্ন দিয়ে, কখনো বা এক্সক্লামেশন মার্ক দিয়ে। নাম্বার 3, ইট হ্যাজ এ মিনিং, এটার একটা অর্থ আছে, এটার একটা মানে থাকতে হবে। ইট হ্যাজ এ মিনিং। 4, ইট মেক্স এ সেন্স, এটি পূর্ণ অর্থ প্রকাশ করবে। ইট মেক্স এ সেন্স, এটি পূর্ণ অর্থ প্রকাশ করবে। নাম্বার 5, ইট মাস্ট হ্যাভ এ ভার্ব, এটিতে অবশ্যই একটা ভার্ব দিতে হবে। সো এটাই হচ্ছে নিয়ম। তারপরে টাইপস অফ সেন্টেন্স। হোয়াট ইজ দ্য টাইপ অফ সেন্টেন্স বা টাইপস অফ সেন্টেন্স, বাক্যের হাউ মেনি টাইপস অফ, হাউ মেনি কাইন্ডস অফ সেন্টেন্সেস অথবা হাউ মেনি টাইপস অফ সেন্টেন্সেস, বাক্য কত প্রকারের। আমাদের মনের ভাব প্রকাশের জন্য আমরা অর্থ অনুযায়ী বাক্যকে 5 ভাগে ভাগ করতে পারি। অর্থাৎ বাক্য হচ্ছে অর্থ অনুসারে বাক্য হলো 5 প্রকার। একটা হচ্ছে স্টেটমেন্ট ওর অ্যাসার্টিভ সেন্টেন্স। নাম্বার 2 হচ্ছে কোশ্চেন ওর ইন্টারোগেটিভ সেন্টেন্স। নাম্বার 3 হলো ইম্পারেটিভ সেন্টেন্স। নাম্বার 4 অপটেটিভ সেন্টেন্স। নাম্বার 5 এক্সক্লামেটরি সেন্টেন্স। তো এগুলোর একটু ব্যবহারটা দেখে নিন। এখন আমি স্টেটমেন্ট সেন্টেন্সের ব্যবহারটা দেখ। সো এখন আমরা শিখব স্টেটমেন্ট ওর অ্যাসার্টিভ। স্টেটমেন্ট বা অ্যাসার্টিভ মানে হচ্ছে বর্ণনামূলক বা বিবৃতিমূলক। স্টেটমেন্ট সেন্টেন্স মানে বর্ণনামূলক বাক্য। কাকে বলে? যে বাক্যের মাধ্যমে আমরা আমাদের মনোভাব, কোনো ঘটনা, ইভেন্ট, চিরসত্য বা নিয়মিত অভ্যাস প্রকাশ করি, সেই বাক্য কি বলা হয়? অ্যাসার্টিভ সেন্টেন্স বা স্টেটমেন্ট। তো এক্সাম্পল কিছু আছে। আমরা বলতে পারি আমি সুখী, আই এম হ্যাপি, অথবা আই এম গুড, আমি ভালো, অথবা বলতে পারি আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র, আই এম এ ড্রাইভার, আমি একজন চালক, ইউ আর এ ফুটবলার, তুমি একজন ফুটবলার, এটসেট্রা। নাম্বার 2, হি রিডস এ বুক, সে একটি বই পড়ে। তাহলে হি ড্রাইভস এ কার, সে একটি গাড়ি চালায়। হি ক্যাচেস ফিশ, সে মাছ ধরে। হি গোজ টু স্কুল এভরিডে, সে প্রতিদিন স্কুলে যায়। এগুলোই হচ্ছে স্টেটমেন্ট অর অ্যাসার্টিভ। নাম্বার 3, দ্য স্কাই ইজ ব্লু, আকাশ নীল। দ্য আর্থ ইজ রাউন্ড, পৃথিবী গোলাকার। আর দ্য মাউন্টেন ইজ ভেরি হাই, পর্বত অনেক উঁচু। নাম্বার 4, দ্য টেবল হ্যাজ 4 লেগস। দ্য টেবল হ্যাজ 4 লেগস, অর্থাৎ টেবলের 4টি পা আছে, পায়া আছে। একটা টেবিলের 4টি পায়া আছে। দ্য টেবল হ্যাজ 4 লেগস। অথবা দ্য কাউ হ্যাজ 4 লেগস, গরুর 4টি পা আছে। দ্য কাউ হ্যাজ 2 হর্নস, গরুর 2টি শিং আছে। দ্য কাউ হ্যাজ এ টেল, গরুর একটি লেজ আছে। নাম্বার 5, the sun rises in the east. The sun rises in the east, সূর্য পূর্ব দিকে ওঠে বা সূর্য পূর্ব দিকে উদিত হয়। The sun sets in the west, সূর্য পশ্চিম দিকে
অস্তমিত যায় বা ডুবে যায়। নাম্বার 6, she walks to school every day. সে প্রতিদিন স্কুলে হেঁটে স্কুলে যায়। সে প্রতিদিন হেঁটে স্কুলে যায়। she walks to school every day, অথবা বলতে পারেন she reads every day. she reads regularly, সে প্রতিদিন পড়াশোনা করে। she is good, she is very good. এইরকম ভাবে সেন্টেন্স গুলো মেক করতে হবে। এন্ড এই ধরনের বাক্যগুলো কি বলা হয়? অ্যাসার্টিভ সেন্টেন্স বা বর্ণনামূলক বা স্টেটমেন্ট সেন্টেন্স। তো আজকে এ পর্যন্তই বন্ধুরা। ভিডিওটি যদি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন।